নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দ্বিতীয় বর্ষের ছাত্র। 30শে নভেম্বর 2022 থেকে ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং শুরু হয়ে গেছে এবং এই চয়েস ফিলিং চলবে 2 তারিখ অবধি। এই চয়েস ফিলিং কীভাবে করতে হবে ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ে সেটা একটা ম্যানুয়াল গাইডলাইন বেরিয়ে গেছে। সেটা আজকে আমরা জেনে নেব যে কীভাবে এই চয়েস ফিলিং করতে হবে। আমরা যে ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে যাই, সেখানে যদি আমরা ডাউনলোড অপশানে যাই, সেখানে দেখে নেব এই ইউজার ম্যানুয়ালের সাথে চয়েস ফিলিং অপশানটা চলে এসছে। এটা যদি আমরা ডাউনলোড করে নিই, এখানে ডিটেলসে লেখা আছে কিভাবে আমরা চয়েস ফিলিং করব। এর মোতাবেক প্রথমে আমাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইনে যেতে হবে। সেখানে যাওয়ার পর আমাদের যেরকম রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, আমরা রেজিস্ট্রেশনের সময় যেরকম করেছি। এই লগ ইন করার পর আমাদের এরকম একটা দেখাবে অপশান, যেখানে বলবে কারেন্ট চয়েস স্ট্যাটাস অ্যাকর্ডিং টু ডেটাবেস 0। তোমাদের চয়েস ফিল্ডের সংখ্যা 0 থাকবে, কারণ এটা ফার্স্ট টাইম খুলছো তোমরা। এবার এখানে তোমরা কাট অপশানে ক্লিক করবে, ক্রসে যাবে, ক্লিক করবে, সেখান থেকে তোমরা এগিয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে তোমাদের এই সাইডে গিয়ে দেখতে হবে এই চয়েসেস অ্যাভেলেবেল। আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি যে কোন কোন কলেজ এবার ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে। এখানে তোমরা যদি চয়েসেস অ্যাভেলেবেলে যাও, সেখানেও গিয়ে তোমরা এই একই জিনিস দেখতে পাবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে মূলত 3টে কোর্সে এই ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট হচ্ছে, সেটা হচ্ছে বিএমএস, বিএইচএমএস আর বিইউএমএস। তোমরা যেটাতে ক্লিক করবে সেই মোতাবেক তোমরা কলেজ দেখতে পেয়ে যাবে এখানে। এরপরে তোমরা যাবে হলো চয়েস ফিলিংয়ে। চয়েস ফিলিংয়ে যখন তোমরা যাবে, সেখানে তোমাদের বিএমএস, বিএইচএমএস আর বিইউএমএসে তোমরা যেরকম ক্লিক করবে সেই মোতাবেক তোমরা কলেজের নাম দেখতে পাবে। এখানে তোমাদের অ্যাড করতে হবে প্লাস অপশানটা ক্লিক করে। তোমরা যে কলেজের সামনে প্লাস অপশানটাতে ক্লিক করবে সেই কলেজটা তোমাদের চয়েস লিস্টে চলে আসবে। এখানে অ্যারো আছে ওপরে এবং নিচের, এইটা মোতাবেক তোমরা তোমাদের কলেজকে ওপরে বা নিচে করতে পারবো, অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস সেরকম বানাতে পারবে। যদি তোমাদের মনে হয়ে থাকে যে একবার সেকেন্ড চয়েস দেওয়ার পর তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমরা ওটা ফার্স্ট চয়েস করবে, তাহলে উপরে অ্যারোটা ক্লিক করবে। আর যদি মনে হয়ে থাকে যে উপরের চয়েসটাকে নিচের দিকে যাবে, তাহলে নিচের অ্যারোটা ক্লিক করবে। এরকম হয়ে গেল। তারপরে এখানে আরও কিছু অপশান আছে, যে যদি তোমরা কোনো রকমভাবে চাও যে তোমাদের যে চয়েসটা করেছো তোমরা সেটা ডিলিট করতে চাও, এখানে মূলত ডিলিটটা হবে। দেখো এখানে একটা অ্যারো আছে, এই ডিলিটের নিচে একটা অপশান আছে, সেটা যখন ক্লিক করবে সেইটা তোমরা ডিলিট করে দিতে হবে। ডিলিট করার আগে তোমাদের এরকম কনফার্মেশন চেয়ে নেওয়া হবে। এভাবে তোমরা করতে পারো, ওপরে করতে পারো, নিচে করতে পারো, চয়েসেস ডিলিট করতে পারো। তারপরে তোমাদের যখন চয়েসগুলো সব তোমরা করে নিলে, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সেখান থেকে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারো, অর সেভ অ্যান্ড গো টু হোমও করতে পারো। এখানে আরও একটা অপশন বলা আছে যে সাপোজ একটা চয়েস তোমাদের 5 নম্বরে আছে, একটা চয়েস তোমাদের 1 নম্বরে আছে, অ্যারো দিয়ে 1, 2 এই চয়েসগুলো চেঞ্জ করা যেতে পারে। কিন্তু যদি অনেকটা গ্যাপের চয়েস হয়, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে চয়েস ইন্টারচেঞ্জ অ্যান্ড রিঅ্যারেঞ্জ এই অপশানটা যেতে হবে। সেখানে তোমাদের চয়েস ফ্রম আর চয়েস টু এইখানে দুটো কলেজের নাম দিয়ে দিতে হবে যেটা তোমরা চেঞ্জ করতে চাও। এইভাবে তোমরা চয়েসগুলোকে চেঞ্জ করতে পারবে। এরপরে এখানে যেমন দেখিয়েছে যে তোমরা সাপোজ কোনো চয়েস চাও যে তোমাদের 5 নম্বরে আছে, তোমরা চাইছো সেই চয়েসটাকে 2 নম্বরে নিয়ে যেতে, তো সেখানে অলের জায়গায় চয়েসের নামটা লিখবে আর মুভ টু কত নম্বরে তোমরা নিয়ে যেতে চাও সেখানে নিয়ে গিয়ে মুভ বাটনটা টিপ করলে হয়ে যাবে। এর জন্য তোমাদের যেতে হবে এই চয়েসেস ইন্টারচেঞ্জ, চয়েস মুভ এই জায়গাগুলোতে। এর আগে যেটা বললাম চয়েস অ্যাভেলেবেল, সেখানে তোমরা দেখে নিতে পারবে যে কোন কোন চয়েসেস অ্যাভেলেবেল আছে। চয়েস ফিলিং, এখানে তোমরা চয়েসগুলো পরপর ফিল আপ করবে। এটাই হচ্ছে ওটা মেইন জায়গা যেখানে তোমরা চয়েসগুলো ফিল আপ করবে। যদি তোমাদের মনে হয় যে তোমরা চয়েসগুলো চেঞ্জ করবে 1 বা 5, 1 বা 2, 1 বা 8 এরকম যদি চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে তোমরা করবে হচ্ছে চয়েসেস ইন্টারচেঞ্জ। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমরা নাম্বার ওয়াইজ চেঞ্জ করবে, সাপোজ কোনো চয়েস 5 নম্বরে আছে তোমরা সেটাকে 1 নম্বরে আনবে, সেক্ষেত্রে তোমরা করবে চয়েসেস মুভ। তোমরা চাইলে মাল্টিপল ডিলিশনও করতে পারো, যে অনেকগুলো চয়েস করলে তারপরে তোমাদের মনে হলো যে এই কলেজগুলো লাগবে না, তো সেগুলো তোমরা সিলেক্ট করে মাল্টিপল ডিলিটও করতে পারো। সেক্ষেত্রে তোমাদের এই মাল্টিপল ডিলিটের অপশানে যখন যাবে, সেক্ষেত্রে চেক বক্স থাকবে। এই চেক বক্সে তোমাদের ক্লিক করতে হবে কোনগুলো তোমরা ডিলিট করতে চাও। ডিলিট করার পর ডিলিট চেকড আইটেমস করতে হবে, সেক্ষেত্রে তোমাদের এটা ডিলিট হয়ে যাবে। তোমাদের ডিলিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে
এই চয়েস ফিলিংটা খুব তোমাদের কেয়ারফুলি করতে হবে, কারণ যখন তোমাদের কলেজ অ্যালট হবে তখন তোমাদের প্রায়োরিটি কোন চয়েস থাকছে, অর্থাৎ চয়েস নাম্বার 1, চয়েস নাম্বার 2, এটার উপর বেস করে তোমাদের সমস্ত সিট অ্যালটেড হবে। তো সেক্ষেত্রে চয়েস ফিলিংটা খুব মন দিয়ে করে ভালোভাবে করবে, আর এটা একবারই সুযোগ পাবে। যখন তোমরা চয়েস ফিলিং করছো তখন তোমরা যত ইচ্ছা পারো চয়েস ইন্টারচেঞ্জ করতে পারো, কিন্তু যদি একবার চয়েস ফিলিং করে চয়েস লক হয়ে যায় সেক্ষেত্রে তোমরা আর ওটা চেঞ্জ করতে পারবে না। তো সেই জন্যই আমি বলছি যে এটা খুব মনোযোগ সহকারে করবে। এই সমস্ত হয়ে যাওয়ার পর যখন ফাইনালি দেখবে যে এখানে একটা অপশান থাকবে মাল্টিপল ডিলিশনের পর লক চয়েস। এই লক চয়েসে তোমরা যখন যাবে তখন সেখানে একটা ফাইনাল অপশান আসবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে যে আই অ্যাগ্রি টু লক মাই চয়েসেস। সেটার পর তোমাদের পাসওয়ার্ডটা দিতে হবে যে তোমরাই এই চয়েস ফিলিংটা করেছো প্রপারলি, এবং এখানে প্রপারলি বলে দেওয়া থাকবে যে তোমরা যদি এই ফাইনাল লক মাই চয়েসটা করে দাও পাসওয়ার্ড দেওয়ার পর, তারপরে তোমরা আর এটাতে কোনো চেঞ্জ করতে পারবে না, এবং এটার ওপরেই বেস করে তোমাদের ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালট হবে। সেকেন্ড রাউন্ডে যখন তোমাদের কাছে আবার অপশান আসবে তখন তোমরা চাইলে এই চয়েস লিস্টটা চেঞ্জ করতে পারো, কিন্তু ফার্স্ট রাউন্ডের জন্য এই চয়েস লিস্টটা ফাইনাল হয়ে যাবে এবং তোমাদের এই চয়েস লিস্টের উপর বেস করেই সমস্ত কলেজ অ্যালট হবে। এই লক মাই চয়েসেস করে দেওয়ার পর তোমাদেরকে আবার কনফার্মেশন চাওয়া হবে, সেখানে যদি তোমরা ইয়েস করে দাও সেই ধরনের, তারপর তোমাদের হয়ে গেল। তারপর তোমাদের একটা চয়েস লিস্ট একটা নর্মাল প্রিন্টেড আকারে বেরিয়ে যাবে, যে ইনস্টিটিউট নেম, কোর্স নেম, সেগুলো হিসাবে একটা চয়েস লিস্ট তোমাদের দেখিয়ে দেবে যে তোমরা কী কী চয়েস ফিল আপ করেছো। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে তোমাদের সেই চয়েস লিস্টটা তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো। এরপরে তোমাদেরকে যেতে হবে ক্যান্ডিডেটস অ্যাগ্রিমেন্ট, সেই ক্যান্ডিডেটস অ্যাগ্রিমেন্টের মধ্যে ইয়েস আই অ্যাগ্রি ওতে ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখো, এখানে একটা আলাদা অপশন দিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ লকড ইউর চয়েসেস, আফটার লকিং ক্যান্ডিডেটস ইজ নট অ্যালাউড টু মেক এনি মডিফিকেশন ফিল চয়েসেস। অর্থাৎ আমি তোমাকে এতক্ষণ ধরে যা বলছিলাম যে যখন তোমরা একবার সেই লক চয়েস করে দেবে তারপরে তোমরা সেটা চেঞ্জ করতে পারবে না। তো করার সময় খুব ভালো করে চয়েস ফিলিংটা করবে। আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে চয়েস ফিলিংয়ে অর্ডারটা কীরকম হওয়া উচিত, কোনটা কোনোরকম আগে হওয়া উচিত, সেই মতো আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এখানে লেখা আছে আফটার টেকিং দ্য প্রিন্ট আউট কাইটলি প্রেস লগ আউট বাটন অ্যান্ড ক্লোজ অল দ্য বাটনস। তো তোমাদের প্রিন্ট করে নেবে, প্রিন্ট করার পর তোমরা সেখান থেকে লগ আউট করে বেরিয়ে আসবে। এরপরে তোমরা চাইলে সেই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো। এর আগেও বলেছিলাম যে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের একবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়েছিল, পাসওয়ার্ডে কীভাবে চেঞ্জ হয় সেটাও বলেছিল। এখানেও তোমাদের যখন লক চয়েস করে দিলে তারপরেও তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে সেটা রিসেট করে নিতে পারো। আশা করছি এই ভিডিওতে আমি যা যা বোঝালাম যে কিভাবে তোমরা চয়েস লকিং করবে, কিভাবে চয়েস ফিলিং করবে, সমস্তটা বুঝতে পেরেছি, কীভাবে চয়েসগুলোকে মুভ করবে আর কতটা সাবধানতা নিয়ে করবে সেই সমস্ত ডিটেলস আমি আশা করি এই ভিডিওতে বোঝাতে পেরেছি। যদি আরও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।